গাইস, আজকে অল্প একটু মাংস ছিল ফ্রিজে, সেটা দিয়েই সবাই যেন অনেক তৃপ্তি করে খেতে পারে এরকম একটা মজার রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো ফ্রিজ থেকে এখন মাংস বের করে নিব। তো মাংসের পরিমাণ খুবই কম ছিল, তো ভাবলাম যে আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, ও তো প্রতি শুক্রবারে ট্যুরের মধ্যে থাকে, বাজারে আর গেলাম না, বাজার করা হয়নি। তো ভাবলাম যে এটা দিয়ে আজকে সুন্দর করে চালিয়ে নেই। তো এটা সবাই পছন্দ করে। তো মাংসটা এখন বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, আর এদিকে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে কুটে নেব। তো মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর মাংসগুলোর টুকরা একটু ছোট করেছি। এখানে পেঁয়াজ 3টা দিলাম, মরিচ গুঁড়া 2 চামচ, আদা রসুন জিরা বাটা 2 চামচ, গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, সাদা এলাচ, দারচিনি, লবণ 1 চামচ, একটু হলুদ 1/2 চামচ, আর একটু তেল দিয়ে ভালো করে মাখানোটা যত ভালো হবে রান্নার মজাটাও তত বেশি হয়। এটা সবাই বলে থাকে। আমার আম্মু খুব সুন্দর করে মেখে মেখে রান্না করে। তো আমি তো সবসময় সব কিছু একটু প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখেন, গুড্ডু সোনার বেবি হবে, তার শরীর আর চলে না, খুব কষ্ট মনে হচ্ছে নড়তে। সব সময় তবুও বসে থাকে, আমাকে ফলো করে যে আমি কি করি। আর এই যে গরুর মাংসটা আজকে যা দিয়ে রান্না করব সেটা হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, তো অনেকটা সুন্দর হয়ে ফুলে উঠছে। তো কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে আরেকটা ছোট প্রেশার কুকারে এটাও দিয়ে দিব। 2টা প্রেশার কুকার 2 দিকে দিয়ে দিব, বাস ঝটপট রান্না হবে। আর আজকে এর সঙ্গে একটু করলা ভাজি করব। করলা ভাজি খেতে ভাইমও পছন্দ করে, আমারও ভালো লাগে অনেক। তো মাংস আর বুটের ডাল দুটাই সিদ্ধ হয়ে গেছে। বুটের ডাল 3টার মতো সিটি দিয়েছিলাম, আর মাংস 5টার মতো সিটি দিয়েছিলাম। তো এখন একটু পেঁয়াজ আর তেজপাতা হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে নিব। আর তেজপাতাটা সবসময় আমি জানি আপনারা সবাই জানেন, তারপরেও যারা নতুন তাদের জন্য বলছি, তেজপাতাটা কখনোই প্রেশার কুকারের মধ্যে দিবেন না, এতে করে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখেন গুল্টু কীভাবে বসে আছে, আমি যতক্ষণ রান্না করব ততক্ষণও বসে থাকে, আমাকে ফলো করে সারাদিনে যে আমি কি করি না করি। তো দেখেন দুটো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে কষাই নিব। ধরেন 4বারের মতো অল্প অল্প করে পানি দিয়ে কষাই নিয়েছি, কষানো শেষ। আর এই ঝোলটা যত কম রাখবেন তত খেতে মজা লাগবে, কিন্তু আমি একটু বেশি রাখলাম যেহেতু পরিমাণটা কম। সবাই তো সুন্দর করে পেট ভরে খেতে হবে। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। আর এখানে প্রায় 500 গ্রামের মতো মাংস ছিল, সেগুলো ছোট করে কাটছি, এই জন্য মাংসের পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে। তো এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর এত দেখে খেতে ইচ্ছা করছিল যে আমি একটু সঙ্গে লেবু নিতে চেয়েছি, শশা কিছুই নেওয়া হয়নি। তো বিশ্বাস করেন লেবু শশা ছাড়াও এত মজার হয়েছে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।